এই ভিডিওটা কেবলমাত্র তাদের জন্য যারা নবোদয়ে এক্সাম দেবে, ক্লাস 9-এ নবোদয়ে যারা এক্সাম দেবে তাদের জন্য এই ভিডিওটা আজকে করা হচ্ছে। 9-এ অ্যাডমিশনের যে বইটা আছে এখান থেকে আমরা প্র্যাকটিস করব। এখানে প্রথম যে চ্যাপ্টার শুরু করবো আমরা স্কয়ার এবং স্কয়ার রুট। এই চ্যাপ্টারটা জানতে গেলে আমাকে প্রথমে যেটা মুখস্থ করতে হবে সেটা হচ্ছে 1 থেকে শুরু করি 30 অব্দি মোটামুটি আমাদের স্কয়ারটা আমাদের মুখস্থ রাখতে হবে। 1 থেকে 30 অব্দি স্কয়ার কত কত হয় সেটা আমাদের জেনে থাকতে হবে, তারপর আমরা মোটামুটি করতে পারবো। তো প্রথমে আমরা প্র্যাকটিস এক্সারসাইজে যে প্রথম প্রশ্ন আছে সেটা লেখা আছে 15 স্কয়ার প্লাস 8 স্কয়ার প্লাস 2, এটা যোগ করলে ভ্যালুটা কত হবে। তাহলে কি হবে, 15 স্কয়ার আমাদের জেনে রাখতে হবে 225, 15 স্কয়ার 225, 8 স্কয়ার 64 প্লাস 2, তাহলে যোগ করলে কত হবে 5 আর 4 9, 9 10 11, শেষে 1 আছে। অপশন টেস্ট করলে বোঝা যাবে শেষে 1 কোনটা আছে, শেষে 1 একটাতেই আছে, তাহলে আমার আর যোগ করার দরকার নেই। শুধুমাত্র এইগুলো অপশন ইউনিট ডিজিটটা দেখে বোঝা যাচ্ছে যে শেষে 1 হবে। 5 আর 4 9, 9 10 11 1 হবে, বাদ বাকি যোগ করতে পারি কিন্তু সেটা আমার টাইম খেয়ে নেবে, তার জন্য আমরা যোগ করবো না, শুধুমাত্র শেষ সংখ্যাটা যোগ করে দেখছি 1 হচ্ছে। তাহলে বাস এটা থেকে বুঝে গেলাম যে আমাদের অপশন কোনটা হবে, বি নম্বর অপশন হবে। 2 নম্বর অঙ্কে যেটা বলা হয়েছে হুইচ অফ দি ফলোইং ক্যান নট বি এ পারফেক্ট স্কয়ার, মানে নিচের এই সংখ্যা 4টে অপশনের মধ্যে কোনটি বর্গমূল করা যাবে না। প্রথমে লেখা আছে 841, 529, 198, 196, এগুলোর মধ্যে অপশন সি 198 কোনো সংখ্যার বর্গমূল, এই সংখ্যাটা বর্গমূল করা যাবে না। বাদ বাকি করা যাবে, যেমন 196 মানে 14 স্কয়ার, তারপরে আছে 529 মানে 23 স্কয়ার, তারপরে আছে 2 নম্বরের উত্তর হবে 198 সি। 3 নম্বর অঙ্কে বলা হয়েছে হুইচ অফ দি ফলোইং ক্যান নট বি এ ডিজিট ইন দ্য ইউনিট প্লেস। ইউনিট প্লেস মানে এককের ঘরের সংখ্যা, এই নিম্নের সংখ্যাগুলোর মধ্যে কোনটি হতে পারবে না। অপশনে কি আছে, প্রথমে আছে 0 1 5 7, অপশন এ তে আছে 0, বি তে আছে 1, সি তে আছে 5, ডি তে আছে 7। এবার আমরা দেখবো যে 1 থেকে যদি 9 অব্দি আমরা স্কয়ার করি তাহলে কি কি সংখ্যা আছে। 1 স্কয়ার 1, 2 স্কয়ার 4, 3 স্কয়ার 9, 4 স্কয়ার 16, 5 স্কয়ার 25, 6 স্কয়ার 36, 7 স্কয়ার 49, 8 স্কয়ার 64, 9 স্কয়ার 81। তাহলে ইউনিট প্লেসে কোন কোন সংখ্যা আছে, 1 আছে, 4 আছে, 9 আছে, 6 আছে, 5 আছে, 6 আছে, 9 আছে, 4 আছে, 1 আছে, মানে 1 4 6, 1 4 6 আর 9 আর একটা 5 আছে। এই সংখ্যা কটা আমরা পাবো, এর বাইরে আর কোনো সংখ্যা এককের ঘরে আমরা পাবো না। যে সংখ্যারই বর্গ করি না কেন, সে 63 64 65 66, যে সংখ্যারই বর্গ করবো ইউনিট প্লেসে সবসময় 1 4 6 9 আর 5, এই সংখ্যা কটা পাবো। তাহলে এখানে আমার কি আছে, অপশন আছে 0 5 0 1 5 7, তাহলে উত্তর কোনটা হবে 7, কারণ ইউনিট প্লেসে 7 কোনো সম্বন্ধেই পাবো না, যে সংখ্যারই বর্গ করি না কেন 7 পাবো না। 1 4 6 9 আর 5 এই সংখ্যাটা পাবো, তাহলে উত্তর কি হবে ডি 7। তার মানে কি বোঝা যাচ্ছে যে এককের ঘরে এই সংখ্যা কটা হবে 1 4 6 9 5, এর বাইরে কি বাকি থাকে 2 3 7 আর 8, এই অপশন কটা কোনো সময়তেই আমার বর্গমূল করলে আসবে না, 2 আসবে না, 3 আসবে না, 7 আসবে না আর 8 আসবে না, বাদ বাকি এই সংখ্যাগুলো আসবে। তাহলে অপশন ডি তে 7 আছে, 7 আসবে না। 4 নম্বর অঙ্কে বলা হয়েছে স্কয়ার রুট অফ 73.86, 73.86। প্রথমে আমাদের এই যে দশমিক আছে, দশমিক তুললে কি হবে, নিচে 100, 100 বর্গমূল কত হয় 10, মানে নিচে আমার আসবে 10, নিচে 10 আছে, যদি আমরা দশমিক ভগ্নাংশে রূপান্তরিত করি তাহলে যে উত্তরটাই আসুক না কেন বাঁ দিক থেকে 1 ঘর পর দশমিক হবে। তাহলে অপশন থেকে আমরা বুঝতে পারবো অঙ্ক আমাদের এখানে টাইম ম্যানেজ করতে হবে, তার জন্য আমাদের যত শর্টকাটে বাড়া যায় তত শর্টকাটে করতে হবে। অপশন যেগুলো দেওয়া আছে সেগুলো দেখছি কোনোটায় 0.86 আছে, কোনোটায় 0., কোনোটায় 8.6 আছে,
তাহলে এখানে আমরা কি দেখতে পেলাম যে একটা শূন্য আছে, একটা শূন্য থাকার কারণে কি হবে, এক ঘর পর দশমিক হবে। তাহলে অপশন এটাই আমার ঠিক হবে, যেটাতে 8.6 আছে। 8.6 তার সাথে 8.6 যদি গুণ করি, 6 6 36 6 হাতে থেকে 3, 6 8 48 49 25 51 ইন্টু 6 8 48 8 হাতে থেকে 4, 8 8 64 64 আর 4 68, 6 9 8 3 হাতে থেকে 1 হয়েছে, এটাই হবে। তাহলে এখান থেকে যদি অল্প টাইমের আমি করতে চাই, তাহলে এরকম দেখবো যে নিচে তো 100 আছে, 100 বর্গমূল করলে কত হবে 10, 10 মানে একটা শূন্য, একটা শূন্য আছে মানে যে উত্তরটা আসবে তার একটা ঘর পর দশমিক হবে, একটা ঘর পর দশমিক কোনটাতে আছে, অপশন এটা আছে আমার এ, অপশন এ তে আছে 8.6 মানে এক ঘর পর দশমিক আছে, তাহলে এটাই উত্তর হবে। সঙ্গে বলা আছে √12 প্লাস √24 এর মান নিম্নের কোনটা হবে। √12 মানে আমরা এটা জানি, √12 মানে হচ্ছে 3 4 12, আর 24 মানে কি জানি 4 6 24। কেন এই দুটি সংখ্যা নিলাম, কেন 24 মানে তো 12 দুগুণে 24 হয়, কিন্তু সেটা নেবো না কেন, কারণ হচ্ছে এই যে সংখ্যাটা নিচে 4, 4কে আমরা বর্গমূল করতে পারবো। তাহলে 4 মানে কত 2, √4 মানে 2, আর এখানে √3 পড়ে থাকলো, এখানে কত হবে 2, আর এখানে পড়ে আছে √6। তাহলে উত্তর এই অপশনটা কোনো জায়গায় যদি থাকে তাহলে সেটাই উত্তর হবে কত, 2√3 প্লাস 2√6, 2√3 অপশন ডি তে আছে 2√3 প্লাস 2√6। 7 নম্বর অঙ্কে বলা হয়েছে হুইচ অফ দি ফলোইং উইল হ্যাভ ইভেন ইউনিট ডিজিট, নিম্নের কোন সংখ্যাটার যদি বর্গ করা হয় তাহলে ইউনিট ডিজিটে কি পাওয়া যাবে, ইভেন নাম্বার, ইভেন মানে জোড় সংখ্যা। এখানে কত আছে, এককের ঘরে অঙ্ক আছে 3, তাহলে 3 এর যদি আমরা বর্গ করি তাহলে কত পাবো, 3 3 9, শুধু ইউনিট ডিজিট বলেছে, ইউনিট ডিজিটটা দেখবো। 7 এর যদি বর্গ করি তাহলে কত হবে, 7 7 49, ইউনিট ডিজিট 9। 3 এর যদি বর্গ করি তাহলে 3 3 9, 4 এর বর্গ করি 4 4 16, ইউনিট ডিজিটে 6 হচ্ছে কি ইভেন নাম্বার, আর এই যে 9 9 9 এগুলো সব কি অড নাম্বার। তাহলে মৌলিক জোড় সংখ্যা কোনটা পাবো, 34 এ যদি বর্গ করা হয় তাহলে আমরা ইভেন নাম্বার পাবো, অপশন ডি সঠিক উত্তর। 5 নম্বর অঙ্কে বলা হয়েছে এটা এক্স এর মান দিয়ে আমাকে বলেছে নিম্নের কোন মানটা হবে। প্রথমে আমাদের এই শেষ থেকে ভাঙতে হবে, এখানে কত আছে 169, 169 মানে কি 13 13 √169 মানে কি 13, তাহলে পরের লাইনে কি লিখবো, সমান সমান 30 18 প্লাস 36 প্লাস এটার মানে এসছে 13। এই যে একটা রুটের ভেতরে পড়ে গেছে, তাহলে এটাকে আমাকে আগে কি করতে হবে, যোগ করতে হবে। 36 আর 13 যোগ করে কত হয় 49, তাহলে পরের লাইনে আমরা লিখতে পারি 30 18 প্লাস √49, √49 এর মান কত হয় 7, তাহলে পরের লাইনে লিখবো 30 18 প্লাস 7, তাহলে এটা আমাকে কি করতে হবে, যোগ করতে হবে, তাহলে কত হবে 25, 30 25। যদি শেষের সংখ্যা 25 হয় তাহলে তার বর্গমূল করা খুবই সহজ, শেষে 25 আছে মানে 5, শেষে যদি 25 থাকে তাহলে কত হবে 5, আর 30 কোন কোন সংখ্যা গুণ করে হয়, 5 গুণ 6 30 হয়, শেষের সংখ্যাটা নেবো যে ছোট সংখ্যাটা। এখানে যদি দেখলাম যে হয়তো 12 আছে, কোন সংখ্যায় হয়তো 12 আছে, রুট আবার 12 25, 25 আছে, তার মানে এটা কত হবে 5 12, কোন কোন সংখ্যা গুণ করে বার হয় 3 4 12, ছোট সংখ্যাটা লিখবো আমরা সবসময়, তাহলে কত হবে 35, তাহলে এটার মান হবে 35, তাহলে এটা মান কত আছে 30, 5 আর 6 গুণ করে 30 হয়, তাহলে ছোট সংখ্যাটা লিখতে হবে আমাকে, ছোট সংখ্যাটা কত 5, তাহলে আমি বলতে পারি যে রুট আবার 3025 মানে হয়েছে 55, তাহলে অপশন এ আমাদের সঠিক উত্তর। If the area of an equilateral triangle is 24√3 meter square, then its perimeter is, মানে বলা হয়েছে যে একটা সমকোণী সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 24√3 বর্গমিটার হলে ত্রিভুজটির পেরিমিটার মানে পরিসীমা বার করতে বলা হয়েছে। আমাদের প্রথমে যেটা জানতে হবে সেটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, একটা সমবাহু ত্রিভুজ যার বাহুর দৈর্ঘ্য এ, তাহলে এর ক্ষেত্রফল কি হয়, ক্ষেত্রফল হয় √3/4 ইন্টু বাহু স্কয়ার মানে এ স্কয়ার, এটা হচ্ছে ক্ষেত্রফলের সূত্র। কিন্তু ক্ষেত্রফল কত দেওয়া আছে, সেটা জায়গায় দেওয়া আছে 24√3। যদি এবারে আমরা সমান সমান করি তাহলে কি হবে, এ স্কয়ার সমান সমান 24√3, এই যে 4টা নিচে আছে সেটা উপরে চলে গিয়ে উপরে চলে যাবে,
আর এই √3টা আছে সেটা নিচে চলে আসবে। এই পাশে উপরে থাকলে ওপারে যখন যাবে নিচে চলে যাবে, নিচে থাকলে উপরে চলে যাবে। তাহলে এখানকার √3 আর √3 আমি কি করে দিতে পারি, কেটে দিতে পারি। তাহলে a স্কয়ার আছে পারে, আমাকে দরকার a এর মান। তাহলে a সমান কত হবে, রুট ওপারে কি রুট হয়ে যাবে 24 গুণ 4। 24 মানে আমরা লিখতে পারি, 24 মানে কত, 4 6 24, 4 গুণ 6 আর এখানে একটা 4 আছে, রুটের ভেতরে ডবল 4, তার মানে কি একটা 4 বার হবে। তাহলে একটা 4 আর এখানে কত আছে, √6। এটা আমার কিসের মান, বাহুর দৈর্ঘ্যের মান। কিন্তু আমাকে পরিসীমা বার করতে বলেছে। কি বার করতে বলেছে, পরিসীমা। সমবাহু ত্রিভুজের পরিসীমা হচ্ছে 3a, 3টে আছে পরিসীমা, মানে সবগুলো যোগ করি তাহলে কত হবে 3a। তাহলে আমার এর সঙ্গে কি করতে হবে, 3 গুণ করতে হবে। বাহুর দৈর্ঘ্য বার করেছি 4√6, তাহলে এর পরিসীমা যখন বার করবো তখন 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে 3 গুণ, তাহলে কত হবে 3 4 12√6। অপশন এ সঠিক উত্তর। 8 নম্বর অঙ্কে বলা হয়েছে দি ভ্যালু অফ 301 স্কয়ার মাইনাস 300 স্কয়ার। এখানে এই স্কয়ার গুলো আমরা এখানে, এটা একটা সূত্র আছে, a স্কয়ার মাইনাস b স্কয়ার। a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র এরকম আমরা লিখতে পারি a প্লাস b, a মাইনাস b। তাহলে a এর মান আমার কত আছে 301, তাহলে এটা লিখবো একবার 301 প্লাস 300, আর একবার কি লিখবো 301 মাইনাস 300, মানে এটা হচ্ছে আমার a আর এটা হচ্ছে আমার b। সূত্র কি শিখলাম, একবার যোগ করে লিখতে হবে আর একবার বিয়োগ করে লিখতে হবে। যোগ করে লিখে হবে একবার 301 প্লাস 300, বিয়োগ করে যখন 301 মাইনাস 300, তাহলে যোগ করলে কত হবে 300 300 601, এরও কিছু নেই মানে গুণ আছে, 301 থেকে 300 বাদ দিলে কত হয় 1, তাহলে 300 601 এর সঙ্গে 1 এর গুণ করলে হবে 601। তাহলে অপশন বি সঠিক উত্তর। 10 নম্বর অঙ্কে বলা হয়েছে এ জেনারেল অ্যারেঞ্জ হিজ সোলজার্স in a row to form a perfect square. He finds that in doing so 60 soldiers are left out. If the total number of soldiers be 8160, then the number of soldiers in each row is, মানে বলা হচ্ছে যে একটা জেনারেল তার সৈন্যগুলোকে বর্গাকারে সাজিয়েছে। এইভাবে সাজানোতে দেখা গেছে যে 60টা সোলজার্স বাকি থেকে গেছে। সবাইকে এরকম লাইনে বসানো যায়। বর্গাকারে মানে কি, যতটা দৈর্ঘ্য এতে থাকবে, লাইনের লম্বা যতটা থাকবে পাশে সেরকম ততটাই থাকবে, বর্গক্ষেত্রে এখানে সাজাতে হবে। টোটাল সৈন্য কত ছিল 8160, কটা সৈন্য বাইরে আছে 60টা। তাহলে প্রথমে আমাকে কি করতে হবে, 8160 থেকে 60 মাইনাস করতে হবে, কারণ তারা তো বর্গক্ষেত্রে নেই। তাহলে 0 0 1 8, তাহলে বর্গক্ষেত্রে আছে কত 8100 জন আছে। তাহলে এইগুলো আমাকে এবার কি করতে হবে, বর্গমূল করতে হবে। 8100 বর্গমূল করলে কি হবে, আমরা জানি যে 81 মানে 9 9 81, এখানে দুটো শূন্য আছে 100 লিখতে পারি। 9 দুটো 9 মানে একটা 9, আর 100 মানে কত হয় 10, 9 10 90, তাহলে উত্তর কি হবে 90 জন। The greatest 6-digit number which is a perfect square is, মানে 6 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা কোনটি। তাহলে আমাকে আগে কি করতে হবে, 6 অঙ্কের বৃহত্তম সংখ্যাটাকে লিখতে হবে। 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি হয় 6টা 9, দেখলাম। এবার এটাকে আমাকে কি করতে হবে, বর্গমূল করতে হবে, জোড়া জোড়া করে নিতে হয়। কত আছে 99, কত দিয়ে যাবে 9 9 81 দিয়ে যাবে, 9 দিয়ে 9 9 81, 9 থেকে 1 বাদ দিলে 8, 9 থেকে 8 বাদ দিলে 1, তারপরে 99 নেমে যাবে। 9 ডবল কি হয় 18, এখানে যা থাকে তার ডবল লিখতে হয় 18। এবার এমন সংখ্যা দিয়ে দিতে হবে যেন এটা আসে। যদি এটাকে 9 দিয়ে দেওয়া হয় 18 9, 9 দিয়ে গুণ করতে হবে। 9 9 81, এর 1 হাতে থাকে 8, 8 9 72, 72 আর 8 কত হয় 80, শূন্য হাতে থাকে 8, 9 কে 9 আর 8 কত হয় 8 হলো 17, 1701, 1700, তাহলে কত দিয়ে যাবে 9 দিয়ে 1701। 9 থেকে 1 বাদ দিলে 8, 9 থেকে 0 বাদ দিলে 9, এখানে হবে 1, পাশে ডবল সংখ্যা দুটো 9 নেমে যাবে। এখানে কি হবে, এখানে 9 18 8 1 থাকবে হাতে, সেটা এখানে 9 যোগ হয়ে যাবে হাতের সঙ্গে। এখানে এখানে যে সংখ্যাটা থাকে তাকে ডবল করতে হয়। 9 কে ডবল করলে কত হয় 18, 18 8 বসবে, হাতের একটা এর সঙ্গে যোগ হবে, তাহলে 8 আর 1 9 আর এখানে 1,
তাহলে 198। এই 198 পাশে এমন সংখ্যা লিখতে হবে যেন আমার এটা কাছাকাছি চলে আসে। যদি 198 পাশে আমি 9 লিখি তাহলে কত হবে? 198 তার পাশে 9 লিখলে 9 দিয়ে গুণ, যা লিখবো তাই দিয়ে আবার গুণ করতে। 9 9 81 1 হাতে থেকে 8, 8 9 72, 72 8 80 শূন্য হাতে থেকে 8, 9 9 81 81 আর 8 কত হবে? 81 আর 8 89, 9 হাতে থেকে 8, 9 1 9 আর 8 কত হবে? 8 8 16 17, 17,901। তাহলে এখানে আমরা 9 লিখলে কত হবে? 17,900। তাহলে কত হচ্ছে? 8, এখানে হবে 9, 9 1 18, 9 18 হাতে থাকে 1, 1 8 8 আর 1 9। তার মানে এই যে 6টা 9 লিখেছি সেই সংখ্যা পূর্ণবর্গ হবে যখন এই সংখ্যাটা আমাকে কি করতে হবে? বিয়োগ করতে হবে। তাহলে আমাকে কি করতে হবে? এবারের কাজ হচ্ছে ওই 6টা 9 থেকে এই সংখ্যাটা আমাকে বাদ দেওয়া। তার থেকে বাদ দিতে হবে 1998। 9 থেকে 8 বাদ দিলে 1, 9 9 মিলে গেলে 0, 9 মিলে গেলে 0, 9 থেকে 1 বাদ দিলে 8, 9 9 9 9 8 0 0 1, অপশন ডি। এটা সব থেকে ভালো, মনে রাখিয়ে দিলে সব থেকে বেশি বেটার। এত বড় অঙ্ক করতে হবে না। যে 6 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গের সংখ্যা কত হবে? 99,000 কত? 9,98,001। What is the fraction which when multiplied by itself gives this number? আমাকে বলা হচ্ছে যে নিম্নের কোন সংখ্যাটাকে যদি সেই সংখ্যা দিয়ে গুণ করা হয় তাহলে এই সংখ্যাটা পাবো। তাহলে আমরা করতে পারি কি? এটাকে বর্গমূল করে করতে পারি। কিন্তু এত বড় সংখ্যাকে বর্গমূল করতে করতে হয়তো চ্যাপ্টারটাই শেষ হয়ে যাবে, আমার পরীক্ষাটাই শেষ হয়ে যাবে। তার জন্য আমরা এত বড় সংখ্যা বর্গমূল করব না। আমাদের শেষে কত আছে? শেষের সংখ্যা দেখছি 9। 9 কোন কোন সংখ্যা গুণ করে আসে? আমরা জানি যে 9 শেষের সংখ্যা, 9 এককের ঘরের সংখ্যা 9 তখনই আসে যখন শেষে 3 থাকে 3 3 9 হয়, আর যদি 7 থেকে 7 7 49 9 হয়। তাহলে শেষ সংখ্যা যার 3 বা 7 সেই অপশনটা হবে। তাহলে এর অপশনে 3 আছে, এটাই 9 আছে, তাহলে বি অপশন কাটা, বি অপশন হবে না। ডি অপশন কাটা, কারণ এর শেষে 9 আছে। বেঁচে গেল দুটো অপশন, অপশন এ তে দেখছি 3 আছে, অপশন সি তেও 3 আছে। এর দুটোর মধ্যে কত হবে? প্রথমে কত আছে? 227। এর প্রথমে কত আছে? 14। আমরা 14 স্কয়ার জানি 196 হয়। 14 স্কয়ার কত হয়? 196। 196 থেকে 227 পৌঁছানো যাবে না। 15 স্কয়ার কত হয়? 15 স্কয়ার হয় 225। 15 স্কয়ার 225। তাহলে এটাই আমাদের হবে, এটাই হবে, এই সংখ্যাটা হইতে পারে না। মানে 15 স্কয়ার 225 আছে 227, আর 14 স্কয়ার 196, তাহলে তো কম আছে। তার জন্য এই অপশনটাও বাদ, অপশন থেকে গেল অপশন এ। এটাই হবে আমাদের সঠিক উত্তর। ইন এ ট্রিপলেট 6 a 10, what value of a will make it a Pythagorean triplet? এই যে পাইথাগোরিয়ান ট্রিপলেট, এটা আমাকে বুঝতে হবে যে কি আছে? 6 a আর 10। এই সূত্রের নিয়ম হচ্ছে প্রথম দুটোকে বর্গ করি স্কয়ার, মানে স্কয়ার করি যোগ করলে পরেরটা পাবো। তার মানে বলতে পারছি যে 6 স্কয়ার আর a স্কয়ার যোগ করে যেটা হবে সেটার মানই হবে 10 স্কয়ার। তাহলে a স্কয়ার সমান সমান আমরা লিখতে পারি 10 স্কয়ার মাইনাস এই 6 স্কয়ারটা উপরে চলে যাবে। 10 স্কয়ার কত হয়? 100, আর 6 স্কয়ার কত হয়? 36। বিয়োগ করলে কত হবে? 100 থেকে 36 বাদ দিলে হবে 64। তাহলে a স্কয়ার সমান সমান আমার কত আসছে? a স্কয়ার সমান সমান 64। তাহলে a সমান সমান কি হবে? √64। √64 মানে 8, 8 8 64। তাহলে উত্তর কি হবে? অপশন সি। 14 নম্বর অঙ্কে বলা হয়েছে if a number is increased by 2 times then the square of the number will increase। মানে বাংলায় এটাই বলা হচ্ছে যে কোনো সংখ্যাকে যদি দ্বিগুণ করা হয় তাহলে তার বর্গ কত গুণ বৃদ্ধি পাবে। কোনো একটা সংখ্যা ধরে নিলাম আমি a, তাহলে এর যদি বর্গ করি তাহলে কি হবে? a স্কয়ার। এবার এই সংখ্যাটাকে যদি আমি দ্বিগুণ বাড়াই তাহলে সংখ্যাটা কত হবে? 2a। এর বর্গ করলে কত হবে? 2a এর যদি আমরা বর্গ করি তাহলে কি হবে? 2 দুগুণে 4 a স্কয়ার। তাহলে নর্মাল সংখ্যাতে ছিল a স্কয়ার, দুগুণ বাড়িয়েছে বলে সংখ্যাটা কত হয়ে গেছে?
4 স্কোয়ার। তাহলে এস এ কত বেড়েছে? 4 গুণ বেড়েছে। তাহলে উত্তর হবে 4 টাইমস। যদি আমরা 3 গুণ বাড়াতাম, সংখ্যাটা এ ছিল, এবার যদি 3a হয়, তাহলে তার বর্গ কত হবে? 3a তার উপরে স্কোয়ার, মানে 3 3 9 স্কোয়ার। যদি কোনো সংখ্যাটাকে 3 গুণ করা হয়, তাহলে তার বর্গটা বৃদ্ধি পাবে কত গুণ? 9 গুণ। তার মানে বাংলা কথা এটাই, যে যত গুণ বাড়াচ্ছি তার বর্গটা বৃদ্ধি পাবে। যদি 5 গুণ বাড়াই, তাহলে 5 5 25 গুণ তার বর্গটা বৃদ্ধি পাবে। যদি 6 গুণ বাড়াই, তাহলে 6 6 36 গুণ তার বর্গটা বৃদ্ধি পাবে। The two numbers are in the ratio of 9:7. If the difference of their square is 288, then the smaller of the number is. দুটো সংখ্যার অনুপাত 9:7 এবং তাদের বর্গের পার্থক্য কত? 288। ফার্স্টে আমরা ধরে নিতে হবে সংখ্যা দুটো, একটা 9x আর একটা 7x। এবার এই দুটো কি করা হয়েছে? বর্গ করে ডিফারেন্স করা হয়েছে। তাহলে এর বর্গ করলে কত হবে? এই দুটোরই বর্গ করি, কি করতে হবে? বর্গ করলে কত হবে? 981 এক্স স্কোয়ার মাইনাস 49 এক্স স্কোয়ার। বর্গের ডিফারেন্স কত বলা হয়েছে? 288। এই দুটি বিয়োগ করলে কত হবে? 9 আর 11, 9 10, 11 2 11, হাতে থেকে 1 5 5 আর 3 8, 32 এক্স স্কোয়ার সমান সমান 288। তাহলে এক্স স্কোয়ার সমান সমান কত হবে? 288/32। এটা ভাগে গুণে আছে, ভাগে চলে যাবে। কাটাকাটি করলে 4 এর ঘরে নামতে হলে 4 8 32, 4 7 28, 4 2 8, 8 এর ঘরে নামতে হলে 8 9 72। তাহলে এক্স স্কোয়ার সমান সমান কত পেয়েছি? 9। তাহলে এক্স সমান সমান কত পাবো? √9। √9 মানে 3। তাহলে এই যে আমরা এক্স গুণ লিখেছিলাম, একটা সংখ্যা 9x আর একটা সংখ্যা 7x, এই এক্স এর মান কত পাইলাম আমরা? 3। এবার আমাদের ছোট সংখ্যাটা বার করতে বলা হয়েছে। ছোট সংখ্যাটা কত? 7x। তাহলে 7 আর x এর মান কত? 3। তাহলে 3 7 21। অপশন এ সঠিক উত্তর।